ইমাম সাহেব বলতেছেন, কি ব্যাপার, আপনার কথাটা একটু পরিষ্কার করে বলেন, আমি তো বুঝতে পারছি না। বলে ইমাম সাহেব, না বোঝার কোনো কায়দা নাই ইনশাল্লাহ। আমি যখন হাটের মধ্যে গেলাম ইনশাল্লাহ, গরুর একটা দাম বললাম ইনশাল্লাহ, পকেটের মধ্যে যখন হাত দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ, সঙ্গে সঙ্গে দেখি আমার পকেটের মধ্যে টাকা, একটা টাকাও নাই ইনশাল্লাহ। ইনশাল্লাহর কথা এখন মনে পড়েছে। তো যারা প্রত্যেকটা ওয়াদার শেষে, প্রত্যেকটা ভালো কাজের শেষে, প্রত্যেকটা কথার শেষে ইনশাল্লাহ শব্দ কারা কারা ব্যবহার করবেন, একটু হাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইসলামের বিধিবিধান মেনে চলার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। রসুলের কথা বাদ দিয়ে দেন, রসুলের চ্যাপ্টার বাদ, দুনিয়াবি লাইনে আসেন। ইনশাল্লাহ বললে কি ফজিলত, আর ইনশাল্লাহ ব্যবহার না করলে কি ফজিলত, একটু শুনেন। একজন আল্লাহর ওলি মসজিদ থেকে নামাজ আদায় করে যখন মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা মুসল্লিকে চোখে পড়লো, চকচকা জামা গায়ে দিয়ে, সুন্দর একটা জামা গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, পকেট একেবারে টাকা দিয়ে ফুলান। তো আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন যে, বাবাজি যান কোথায়, এত সেজে গুজে চাকচিক্য অবস্থায়, পকেটের মধ্যে এত টাকা পয়সা নিয়ে যান কোথায়? বলে, বাবা আর বইল না, সামনে কুরবানির ঈদ, একটা সুন্দর গরু কিনতে যাচ্ছি। কি কিনতে যাচ্ছি? আমার সাথে কথা বলেন, কি কিনতে যাচ্ছি? হাটের মধ্যে গরু কিনতে যাচ্ছি। তো বলতেছে যে, আমরা তো শুনেছি যে প্রত্যেকটা ভালো কাজের শেষে, প্রত্যেকটা ভালো কথার শেষে ইনশাল্লাহ শব্দ ব্যবহার করতে হয়। তাহলে আপনি ইনশাল্লাহ বললেন না কেন? আপনি কি মুসলমান না? বলে, বাবাজি হুজুর, এখন ইনশাল্লাহ বলে কি লাভ? আমার পকেট ভর্তি টাকা আছে, হাট ভর্তি গরু আছে, তাহলে এখানে ইনশাল্লাহ বলার তো কোনো দরকার নাই। পকেট ভর্তি টাকা আছে, হাট ভর্তি গরু আছে, গিয়ে একটা দাম বলবো, যদি ওই মালিকটা রাজি হয়ে যায়, টাকা দিয়ে গরু কিনে নিয়ে চলে আসবো। কি বলেন? সরাসরি হিসাব তো এটাই। ইনশাল্লাহ বলার দরকার কি? পকেট ভর্তি আমার টাকা, যদি টাকা নাই থাকতো তাহলে আল্লাহ তাআলার ভরসা পাওয়ার জন্য, আল্লাহ তাআলার বরকত পাওয়ার জন্য ইনশাল্লাহ শব্দ ব্যবহার করতাম, যাতে করে আমার পকেটের মধ্যে 10 টাকা থাকলে 20 টাকার বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয়। এখানে ইনশাল্লাহ বলার তো কোনো কায়দা নাই, ইনশাল্লাহ ব্যবহার করার তো কোনো যুক্তি পাচ্ছি না। তো আল্লাহর ওলি মনের মধ্যে চিন্তা করতেছে, হায় হায়, মুসলমানের ইমান আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? যাও তুমি হাটে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শিখায়া দিবে। ইনশাল্লাহ বলার কি ক্ষতি, আর না বললে কি? ওই এলাকার মোড়ল হাটের মধ্যে গিয়ে যখন ঢুকেছে, পকেট ভর্তি টাকা, এই গরমে একটা সুন্দর একটা গরু পছন্দ করেছে, দাম দর করে একটা দাম বলে ফেলছে। মালিক পক্ষ রাজি হয়ে গেছে, বলেন যা, গরু নিয়ে চলে যা, পকেট ভর্তি টাকা আছে, টাকাটা আমাকে হিসাব করে দিয়ে যা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঘটনা সুন্দর করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। দাম বলার কারণে, দাম বলার পর যখন পকেটের মধ্যে হাত দিয়েছে, দেখে পকেট ভর্তি টাকার একটা টাকাও পকেটের মধ্যে নাই, একটা টাকাও পকেটের মধ্যে নাই। পকেটের যে উপরে যে একটা সিট থাকে, ওই সিটটাও একেবারে চোরে পকেট মেরে নিয়ে চলে গেছে। এখন বলতেছেন, বাবাজি গরুর দামটা একটা বলেছিলাম, কিন্তু পকেটের মধ্যে তো টাকা নাই, গরু আমি নিতে পারবো না। কি বলেন? গরুর মালিক কি আপনাকে ছেড়ে দিবে নাকি? বলে, না বেটা, তুমি যখন গরু কিনতেই পারবে না, তাহলে গরুর দাম দর করলা কেন 1 ঘন্টা যাবত? কি বলেন? কথা ঠিক না? গরুর মালিক একেবারে গাছের সাথে বেঁধে আচ্ছা তার একটা সাইজ করে দিয়েছে। লোকটা মন খারাপ করে যখন ওই রাস্তাতে আসতেছে, হঠাৎ করে মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, যাওয়ার সময় তো খুব গরম নিয়ে গেলেন হাটে, পকেট ভর্তি টাকা, হাট ভর্তি গরু, কিন্তু মনের মধ্যে এত দুশ্চিন্তা কেন, মনটা খারাপ কেন? হাতের মধ্যে তো গরু দেখতে পাই না। লোকটি ডাক দিয়ে বলতেছেন, ইনশাল্লাহ আপনি যখন আমাকে কথা বলেছিলেন, ইনশাল্লাহ আপনার কথার উত্তরে আমি বলেছিলাম পকেট ভর্তি টাকা, ইনশাল্লাহ হাটের মধ্যে যাব, ইনশাল্লাহ গরুর দাম বলবো, ইনশাল্লাহ গরুটা ক্রয় করে বাড়িতে নিয়ে আসবো, ইনশাল্লাহ। ইমাম সাহেব মনে করতেছেন, কি ব্যাপার, যাওয়ার সময় একবার ইনশাল্লাহ বলতে বললাম, সে গরম দেখায় বললে এখানে ইনশাল্লাহ বলার দরকার কি? আর এখন কথায় কথায়, সেকেন্ডে সেকেন্ডে ইনশাল্লাহ বলছে, ব্যাপার